আসসালামু আলাইকুম। বর্তমান সময়ে স্কিন ডিজিজ বা চর্মরোগ নেই এমন রোগী পাওয়া খুবই মুশকিল। আমরা প্রতিদিন প্রায় চর্মরোগী পেয়ে থাকি। রোগীদের একটি অনুযোগ থাকে যে ডাক্তার সাহেব একটি মলম দেন। মলম কেন? বলে সাময়িক সময়ের জন্য একটু উপশম হলো। এ যাবৎ কত মলম দিয়েছেন? বলে অসংখ্য দিয়েছি, তাতে কমেছে কি? কমেনি। তারপরও তারা মলম দিতে চায়। এটা হচ্ছে তাদের টেন্ডেন্সি, আর এই টেন্ডেন্সি ডাক্তার সাহেবরা তৈরি করেছেন। এই মলম আপনার জীবনে অনেক ক্ষতি বয়ে আনতে পারে। যেমন মলমের দ্বারা যদি চর্মরোগ সাপ্রেশন হয়, চাপা পড়ে, তাহলে আপনার হার্টের সমস্যা হতে পারে, হাঁপানি হতে পারে, এমনকি মস্তিষ্কে জল জমতে পারে, মৃত্যু পর্যন্ত হতে পারে। আমাদের আজকের টপিক হচ্ছে মলমের কুফল। আমার কাছে একটি বই আছে, দেখাচ্ছি আগে। এই বইটি হ্যানিম্যানের ক্রনিক ডিজিজ থেকে বঙ্গ অনুবাদ করেছেন ডক্টর রেজাউল করিম স্যার। তিনি বাংলাদেশের একজন নামকরা ডাক্তার সাহেব, যিনি অর্গানন নামক বইটিও হ্যানিম্যানের বঙ্গ অনুবাদ করেছেন, এবং তিনি একজন ভালো অনুবাদক। স্যারকে অসংখ্য ধন্যবাদ যে তিনি এরকম একটি মহামূল্যবান বইকে তিনি বঙ্গ অনুবাদ করে দিয়েছেন। এই বইয়ে 1 থেকে 97টি কেস হ্যানিম্যান এখানে দিয়েছেন, যেখানে আপনার মলম দিলে মলমের কুফল কি, চাপা দিলে কি কি হতে পারে। অনেকের আবার হোমিওপ্যাথি সম্পর্কে শুনলে চুলকানি বেড়ে যায়, যে 200 বছর 250 বছর পূর্বে যা বলে গিয়েছে এখন তা পরিবর্তন হতে পারে, কিন্তু সত্য পরিবর্তন হয় না। সে যাই হোক, এখানে হ্যানিম্যানের নিজের রোগীলিপি নয়, বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন দেশে ঘুরে বিভিন্ন ডাক্তার সাহেবের অভিজ্ঞতা থেকে তিনি এখানে তুলে ধরেছেন। আমি সেইখান থেকে 2-1টি কেস আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। তিনি 5 নম্বরে একটি কেস উল্লেখ করেছেন। 13 বছরের একজন বালক শিশুকাল থেকে মাথার দাঁতের রোগে, বা যেটাকে আমরা বরিশালের ভাষায় বলি দাউদ রোগে ভুগছিলেন। তার মা এটি বাহ্যিকভাবে দূর করে, ফলে সে 8-10 দিনের মধ্যে হাঁপানিতে অসুস্থ হয়ে পড়ে। তার পিঠে, বাহুতে এবং হাঁটুতে ভীষণ ব্যথা হয়। 1 মাস পরে তার সমগ্র দেহে চুলকানির উদ্ভিদের প্রাদুর্ভাব হলে সে উপশম লাভ করে। অর্থাৎ তার যখন চর্মরোগটা বাহ্যিকভাবে চাপা দিয়েছিল, তারপরে তার হাঁপানি দেখা দিয়েছিল, এবং চর্মরোগটা প্রকাশ পাওয়ার পরে তার সেই হাঁপানির উপশম হয়। হ্যানিম্যানের একটি 7 নম্বর এখানে একটি কেস উল্লেখ করেছেন, যেখানে 5 বছরের বালক দীর্ঘদিন যাবৎ কুণ্ডায়ন রোগ বা চুলকানিতে ভুগছিল। যখন তার মা এটি মলম দ্বারা অপসারণ করা হয়, তখন সে তীব্র বিষণ্ণতায় এবং কাশিতে ভুগেছিল। আমরা হ্যানিম্যানের 13 নম্বর একটি কেস উল্লেখ করতে পারি এই বই থেকে। 5 বছর বয়স্ক একজন বালিকা কিছুদিন যাবৎ হাতের উপরে চুলকানিযুক্ত ফোস্কা ছিল, যা আপনিতেই শুকিয়ে যায়, মানে এমনিতেই শুকিয়ে যায়। অল্প সময়ে পরে সে তন্দ্রাচ্ছন্ন এবং ক্লান্ত হয়ে পড়েন এবং শ্বাসকষ্টে আক্রান্ত হয়। পরদিন তার শ্বাসকষ্ট ছিল এবং তার পেট ফেঁপে গিয়েছিল। আমরা আরো 2-1টি কেস বলতে পারি, যেমন 20 নম্বরে একজন যুবক সীসা দ্বারা প্রস্তুতকৃত মলম প্রয়োগ করার পরে তার চুলকানি রোগ অপসারণ হয়েছিল, কিন্তু বক্ষব্যাধিতে আক্রান্ত হয়ে 4 দিন পর সে মারা গিয়েছিল। আমরা এখানের 21 নম্বর একটি কেস উল্লেখ করতে পারি। চুলকানি রোগ প্রত্যাবর্তনের ফলে সর্বশরীরে একটি শোথ
বা ডপসি দ্রুত আরোগ্য হয়েছিল, কিন্তু যখন তীব্র ঠান্ডায় তা আবার চাপা পড়ে, ফলে তার পুলরিসি হয় এবং 3 দিনের ভিতরে সে মৃত্যুবরণ করে। আমরা আরো কয়েকটি কেস এখানে উল্লেখ করব। অ্যানিমালের 31 নম্বর কেসটি হচ্ছে 2 বছর বয়স্ক একজন যুবরাজের মাথার দাঁত অপসারণ করা হয়েছিল, ফলে তার মৃত্যুর পর মাথার খুলির নিচে রক্তযুক্ত জল জমা পাওয়া গিয়েছিল। আমরা আরো 2 কেস উল্লেখ করতে পারি। চুলকানি রোগ অপসারণ করার পরে একজন মহিলার একটি পা প্যারালাইজড বা পক্ষাঘাত হয়েছিল এবং খোঁড়া হয়ে গিয়েছিল। আমরা আরেকটি কেস উল্লেখ করতে পারি। গন্ধক গঠিত মলম দ্বারা চুলকানি অপসারণের পর 53 বছর বয়স্ক একজন লোকের দেহের একদিকে পক্ষাঘাত হয়েছিল। তো আমরা কয়েকটি কেস উল্লেখ করলাম, এখানে প্রায় 97টি কেস দিয়েছে। এবার একটি বাস্তব অভিজ্ঞতার কথা বলি। আমার চেম্বারের খুব কাছাকাছি অনেকেই চিনবেন তাকে, যিনি হোসেন মোল্লা সাহেবের ঔষধ বাজারে ঘাটে রাস্তায় বিক্রি করে থাকেন। তার সম্ভবত মেয়ের ঘরের নাতির সমস্যা ছিল। হঠাৎ করে আমাকে একটি ফোন দিয়েছিল যে, ডাক্তার সাহেব আপনি খুব তাড়াতাড়ি আসেন, একটি জটিল এবং কঠিন আপনাকে দেখতে হবে। তো যেহেতু আমি তার কথায় বুঝেছিলাম, তার উৎকণ্ঠায় বুঝেছিলাম, তার বিষণ্ণতায় বুঝেছিলাম যে রোগটা জটিল এবং কঠিন, আমি প্রথমে না করে দিয়েছিলাম। কিন্তু এক পর্যায়ে তার জোরাজুরিতে আমি গিয়েছিলাম। যাবার পরে যখন বাচ্চাটির ইতিহাস নিতে চাইছিলাম এবং ইতিহাসে জানলাম যে প্রথমে বাচ্চাটির শরীরে কিছু ইরাপশন দেখা দিয়েছিল। তো ওই ভাই কি করেছিল, না বুঝে অথবা অল্প বিদ্যার কারণে একটি মলম তার বাচ্চাটির শরীরে দিয়েছিল। তো দেওয়ার পরে বাচ্চাটি হালকা শরীর ফুলা দেখা দিয়েছিল। এরপর আমাদের বাজারের একজন স্থানীয় ডাক্তার সাহেবকে দেখানো হয়, যিনি আবার মলম দিয়েছিলেন এবং মুখে খাবারের ওষুধ দেওয়া হয়। তখন বাচ্চাটি আরও একটু ফুলেছিল। এরপরে একজন শিশু বিশেষজ্ঞের কাছে যাওয়া হয় এবং সেই শিশু বিশেষজ্ঞ তাকে তাদের চিকিৎসা মত অনুযায়ী তাকে মলম এবং কিছু মুখের খাবারের ওষুধ দেওয়া হয় এবং এই ওষুধগুলো দেওয়ার পরেই তার ভিতরে মানে ওই বাচ্চাটির একদম শরীর ফুলে গিয়েছিল, ডপসি দেখা দিয়েছিল, শ্বাসকষ্ট দেখা দিয়েছিল, অনেকটা অ্যাজমার মতো। যখন আমি সব ইতিহাস শুনলাম এবং বুঝলাম যে এটা মলমের কুফল, রোগটি সাপ্রেশনের কারণে বাচ্চাটি এরকম হয়েছে, তো আমি চিন্তা করলাম যদি আমি এই সাপ্রেশনটা আবার বাহির করতে পারি তাহলে হয়তো বাচ্চাটি বেঁচে যাবে। আমার ইচ্ছা ছিল যে আমাদের হোমিওপ্যাথিক ঔষধ সালফার নামক ওষুধটি আমি দেব তাকে। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে যে আমি যখন চেম্বারে আসলাম ওষুধ লিখব, এর আগেই শুনি যে বাচ্চাটি মারা গিয়েছে। তো আমরা এই আলোচনা থেকে এটুকু বুঝলাম যে মলম মানুষের জীবনকে ধ্বংস করে দিতে পারে, বিভিন্ন রোগ আপনার শরীরে সৃষ্টি করতে পারে, এমনকি মৃত্যুবরণ পর্যন্ত হতে পারে। সো বন্ধুরা, আজকের এ পর্যন্ত। মলম আপনার জীবনে কুফল বয়ে না আনুক এই সতর্কতার জন্যই এই ভিডিওটা করা। সো বন্ধুরা, আজকের এ পর্যন্ত। আগামী কোনো ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।